হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো তার আগে তোমাদেরকে বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় বা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে একটা কথা জানিয়ে দিই যে আমি আমার চ্যানেলে হচ্ছে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তো আমি ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন আনসার নিয়ে আমার চ্যানেলে ডিসকাস করে থাকি। এছাড়া যারা জিএনএম বিএসসি পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য প্রাইভেট হসপিটালে মানে স্টাফ নার্সের জন্য কোনো ভ্যাকেন্সি রয়েছে কিনা সেই সমস্ত হসপিটালগুলোর ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার বলো বা হচ্ছে ইমেল আইডি বলো, এগুলো নিয়ে কিন্তু ডিসকাস করে থাকি। এছাড়া যে কন্ট্রাকচুয়াল ফর্মগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে বেরোচ্ছে, তো সেগুলোর আপডেট কিন্তু তোমাদের দিতে থাকি। যাই হোক, তোমরা হচ্ছে তোমাদের যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা শুরু করার আগে বলবো যে সকলেই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব তোমাদের সাথে সেটা হচ্ছে স্টাফ নার্সের জন্য তোমরা হচ্ছে ফর্ম ফিল আপ করেছিলে, তো সেটা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাদেরকে ডাকা হয়েছে। তো ডকুমেন্টস ভেরিফিকেশনে কাদের কাদের নাম রয়েছে এবং তোমাদের কোথায় ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ডেট কবে, এই সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে আজকে ডিসকাস করব। তো প্রথমেই আমরা দেখো যে পিডিএফটা নিয়ে চলে এসেছি। পিডিএফের দেখো ডান দিকে ডেট দেওয়া রয়েছে, এটা হচ্ছে 1 তারিখে বেরিয়েছে, অর্থাৎ আজই কিন্তু নোটিশটা পাবলিশড হয়েছে। বাঁ দিকে মেমো নাম্বার দেওয়া রয়েছে, এটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাকা হয়েছে। একটা হচ্ছে স্টাফ নার্স আন্ডার এনইউএইচএম আর একটা হচ্ছে স্টাফ নার্স আন্ডার এইচসিপি। ঠিক আছে, তো তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তার আগে তোমাদের লিস্টগুলো দেখিয়ে দিই। ঠিক আছে, দেখো স্টাফ নার্স আন্ডার এইচসিপি, তো এখানে তোমরা যারা 2023 সালের অক্টোবরে হচ্ছে ফর্মটা ফিল আপ করেছিলে, এখানে ডেট দেওয়া রয়েছে, তো তাদেরকে এখানে দেখো ডাকা হয়েছে। প্রথমে সিরিয়াল নাম্বার রয়েছে, তারপর অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, অ্যাপ্লিক্যান্ট নেম রয়েছে। ঠিক আছে, এইভাবে টেবিল নম্বর এ এবং টেবিল নাম্বার বি করে ভাগ করে কিন্তু দেওয়া রয়েছে লিস্টে নাম। আর তোমাদের দেখো ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট দেওয়া রয়েছে 7/2/2024, অর্থাৎ 7 তারিখে তোমাদের যেতে হবে। টাইম রয়েছে 10:30 AM। ঠিক আছে, এখানে টোটাল প্রথম ছকটাতে নাম রয়েছে 20 জনের, তারপর হচ্ছে বিতে রয়েছে 40 জনের। ঠিক আছে, তো টোটাল 20 20 40 হলো। এরপর দেখো আবার হচ্ছে আবারও সেম ডেট 7/2/2024, রিপোর্টিং টাইম সেম। তারপর এখানে টোটাল কিন্তু নাম রয়েছে লিস্টে 80 জনের। নেক্সট দেখো সেম টাইম সেম ডেট, তারপরে ছকের লিস্টে নাম রয়েছে 120 জনের। নেক্সট আমি যেটা বলছি যে ছকটা, সেটাতে কিন্তু 121 থেকে 160 জনের নাম রয়েছে। এটা কিন্তু টাইমটা 11:30 থেকে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তারপর দেখো স্টাফ নার্স আন্ডার এইচসিপি, এটাও কিন্তু সেম ডেট সেম টাইম, অর্থাৎ 11:30। এখানে 200 জনের নাম রয়েছে। নেক্সট দেখো এটাও কিন্তু 11:30টায় রিপোর্টিং টাইম দিয়ে দেওয়া রয়েছে, এখানে 240 জনের নাম রয়েছে। এবং নেক্সট রয়েছে 241 থেকে 280 জনের, এটা টাইম হচ্ছে 12:30, কিন্তু ডেটটা কিন্তু সেম, অর্থাৎ 7 তারিখ। নেক্সট যে ছকটা আছে সেটা কিন্তু 305 জনের নাম রয়েছে, তাদেরও হচ্ছে টাইম 12:30। তো তোমরা একটু দেখে নেবে কার কখন ডেট রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো 8 তারিখেও তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেম 10:30, তারপর 11:30, তারপর 12:30। ঠিক আছে, তো এইভাবে টোটাল লিস্টে হচ্ছে 193 জনের নাম রয়েছে। তোমরা বুঝতে পারলে যে কবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে, অর্থাৎ 7 আর 8 তারিখ কার কবে রয়েছে সেটা তোমরা দেখে নেবে। এরপর আমি তোমাদের বলে দিই যে ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমরা কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, এবং তারপর আমি তোমাদের বলবো যে কোথায় ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। দেখো তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনে আশা করি জানো, এতদিনে অনেক ফর্ম ফিল আপ করেছো, অনেক জায়গায় ডকুমেন্টস ভেরিফিকেশনে গেছো, বাট যারা এখনো পর্যন্ত জানোনি, অর্থাৎ এখনো একটাও ফর্ম ফিল আপ করোনি, তাদের না জানারই কথা, তো তাদেরকে একবার জানিয়ে দিই।
দেখো তোমরা সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে, তার সাথে হচ্ছে সমস্ত কিছু জেরক্স নিয়ে যাবে সেলফ অ্যাটেস্টেড করা, আর হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যাবে, তার সাথে গার্জেনের আইডি প্রুফ হিসাবে কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ড কিন্তু নিয়ে যাবে। তো প্রথমেই তোমাদের কি লাগবে দেখো, নিজের আইডি প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে, এছাড়া হচ্ছে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, আর অল ইয়ার মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, এবং যারা জিএনএম করেছো তাদের 3 ইয়ার্সের মার্কশিট, যারা বিএসসি করেছো তাদের 4th ইয়ারের মার্কশিট। এছাড়াও হচ্ছে তোমাদের ডাব্লিউবিএনসির আন্ডারে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেট নিয়ে যাবে, আর হচ্ছে তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। এছাড়া তোমরা যে ফর্ম ফিল আপটা করেছিলে সেটার কিন্তু একটা প্রিন্ট আউট কপি নিয়ে যাবে। ঠিক আছে, তো এই ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে। ডেটটা আমি বলে দিলাম যে কবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট রয়েছে। নেক্সট তোমাদের বলে দিই, দেখো এখানে কোথায় যেতে হবে। হাওড়াতে তোমাদের বললাম, হাওড়ার সিএমওএইচ অফিস, অর্থাৎ দেখো এখানে বলে দেওয়া রয়েছে বাংলো অফিস অফ দ্য সিএমওএইচ 11 ডক্টর পি.কে. ব্যানার্জি রোড, লিচু বাগান, হাওড়া এত। ঠিক আছে, তোমাদের হাওড়ার সিএমওএইচ অফিসে যে বাংলো অফিস রয়েছে সেখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে, এবং ডেটটা আমি তোমাদের জানিয়ে দিলাম। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তোমাদের, তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের উদ্দেশ্যে তোমরা হচ্ছে শেয়ার করে দেবে ভিডিওটা, আর হচ্ছে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।